এই কথাগুলো বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে। একটা গল্প শোনাই, দয়া করে গল্পটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। এক গ্রামে একটা মেয়ে ছিল, সে অনেক পর্দাশীল ছিল। মেয়েটা সবসময় আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ আপনি স্বামী হিসাবে আমার জীবনে এমন একটা ছেলে দিয়েন যেই ছেলে আমার পর্দা রক্ষা করতে পারবে। একদিন একটা ছেলে মেয়ের সামনে গিয়া বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনার পর্দা আমি রক্ষা করব। মেয়েটা রাজি হয়ে গেল, তাদের বিয়ে হয়ে গেল। প্রথম প্রথম তাদের সংসার ভালোই চলতেছিল। ছেলেটা খেতে কাজ করত, মেয়েটা ঘরে কাজ করত। ছেলেটা মেয়েটার পর্দা রক্ষা করত। এইভাবে 1 বছর কেটে যাওয়ার পর তাদের ঘরে একটা সন্তান জন্ম নেয়। তারা অনেক খুশি হয়েছিল। সন্তান জন্ম নেওয়ার কিছুদিন পর ছেলেটা মেয়েটাকে বলে উঠল, দেখো আমি একা খেতে কাজ করি, আমার কষ্ট হয়ে যায়, তুমি একটু কষ্ট করে খেতে আমার জন্য খাবারটা নিয়ে যেও। মেয়েটা রাজি হয়ে গেল। তারপর থেকে প্রতিদিন মেয়েটা তার স্বামীর জন্য খেতে খাবার নিয়ে যাইতো। এইভাবে তার অর্ধেক পর্দা ভঙ্গ হয়ে যায়। এইভাবে আরো 1 বছর কেটে যাওয়ার পর তাদের ঘরে আরো একটা সন্তান জন্ম নেয়। তখনও তারা অনেক খুশি ছিল। তার কিছুদিন পর ছেলেটা আবারও মেয়েটাকে বলে উঠল, দেখো এখন আমাদের ফ্যামিলিটা একটু বড় হয়ে গেছে, আমার পক্ষে একা কাজ করা আর সম্ভব না, তুমি একটু কষ্ট করে আমার সাথে খেতে কাজে একটু হেল্প করবা। মেয়েটা তখনও রাজি হয়ে গেল। তারপর থেকে প্রতিদিন মেয়েটা তার স্বামীর সাথে খেতে কাজ করত। এইভাবে মেয়েটার পুরো পর্দাই ভঙ্গ হয়ে যায়। এইভাবে আরো 1 বছর কেটে যাওয়ার পর তাদের ঘরে আরো একটা সন্তান জন্ম নেয়। মোট 3টা সন্তান, 3টাই ছিল ছেলে সন্তান। তারা 3জনই একটা পর্যায়ে দেখতে দেখতে অনেক বড় হয়ে যায়। তারা স্বামী স্ত্রীও একটা পর্যায়ে প্রায় বৃদ্ধ হয়ে যায়। একদিন তারা স্বামী স্ত্রী ঘরের বারান্দায় বসে গল্প করতেছিল। হঠাৎ করে মেয়েটার স্বামী হাসতে হাসতে বলে উঠল, দেখো তোমার কি মনে আছে, বিয়ের আগে তুমি বলেছিলে তুমি সেই ছেলেকে বিয়ে করবে যেই ছেলে তোমার পর্দা রক্ষা করতে পারবে। অথচ দেখো তোমার আর সকল পর্দা ভঙ্গ হয়ে গেছে, তোমার আর পর্দা নাই। কি হলো, পর্দার কি দাম? নিজে ঠিক থাকলেই তো হয়। মেয়েটা তখন বলল, পর্দার কি মূল্য আর পর্দার কি দাম আপনি সেটা দেখতে চান? তাহলে আপনি ঘরের দরজার পিছনে লুকিয়ে যান। লোকটা সাথে সাথেই ঘরের দরজার পিছনে লুকিয়ে গেল। মেয়েটা তখন সাথে সাথেই চিৎকার করে কান্না করতে লাগলো। মেয়েটার কান্না শুনে মেয়েটার বড় ছেলে এসে জিজ্ঞেস করলো, মা কি হয়েছে, আপনি কান্না করতেছেন কেন? মেয়েটা তখন বলল, তোর বাবা আমার গায়ে হাত তুলেছে, আমাকে নির্যাতন করেছে। বড় ছেলে তখন বলল, মা আপনি কষ্ট পাইয়েন না, বাবা হয়তোবা একটু রাগ করেছে, বাবাই তো আপনাকে ভালোবাসে, বাবাই তো আপনার প্রতি খেয়াল রাখে, রাগ কমে গেলে আবার আপনাকে আদর করবে। এই কথা বলে সান্ত্বনা দিয়ে বড় ছেলে চলে যায়। কিছুক্ষণ পর মায়ের কান্না শুনে মেজো ছেলে ছুটে আসে। মেজো ছেলে এসে জিজ্ঞেস করে, মা আপনি কান্না করতেছেন কেন? মেয়েটা তখন বলল, তোর বাবা আমার গায়ে হাত তুলেছে। এই কথা শুনেই মেজো ছেলে রাগে বলতে লাগলো, বাবার এত বড় সাহস, আজ যদি কাছে পাইতাম বাবাকে লাঠি দিয়ে মারতাম। এই কথা বলেই মেজো ছেলে